তো এখন আমরা আছি ব্যাংককের অরুণ মন্দির, আর এটা কিন্তু অরুণ মন্দির না, এটা যেটা দেখতে পাচ্ছ এটা অরুণ মন্দিরের মতো তৈরি হচ্ছে, যেটা কল্যাণী আইটিআই মোড়ে। এটা এই বছরের সবথেকে বড় প্যান্ডেল হতে চলেছে কল্যাণীর আইটিআই মোড়ে হচ্ছে। এটার পুরো কাজটা তৈরি হচ্ছে ঝিনুক দিয়ে। যেটা তুমি যদি কল্যাণী থেকে আসো, তাহলে তুমি যেখান থেকে আসো কল্যাণী স্টেশনে নামো, সেখান থেকে অটো করে বা টোটো করে চলে আসতে পারো কল্যাণী আইটিআই মোড়, যেখানে এই পুজোটা হচ্ছে। শোন, আমার একবার এক্সপিরিয়েন্স কি কল্যাণী আইটিআই মোড়ে একবার এসেছিলাম অনেকদিন আগে, তখন আমি 4 ঘন্টা লাইন দিয়ে তারপরে আইটিআই মোড়ে ঠাকুর দেখেছি। দেখ কত উঁচু। সেটাই দেখো, আমরা প্রতিবারই পুজোর পরে আমাদের লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জির সঙ্গে আমরা আলোচনায় বসে যাই যে সামনের বছরের পুজো কি হবে এবং কি করলে মানুষ দর্শক আকর্ষণ বাড়বে। আমরা গত 2 বছর টুইন টাওয়ার এবং গ্র্যান্ড লিসবোয়া আমরা করেছি। তা আমরা এবার দেখলাম যে আবার মন্দিরের মধ্যে ফিরে আসি। তা মন্দিরটা এমনই হোক যেটা টাওয়ারের মতো উচ্চতা হোক, যার জন্য আমরা এই মন্দিরটাকে বেছে নিয়েছি যে টাওয়ার কাম মন্দির, যার জন্য এই ভাবনা চিন্তা। আমরা এটা যেহেতু বৌদ্ধ মন্দির, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, আমরা বুদ্ধের ওপরে কিছু করেছি, ডিজাইন করেছি, যাতে মানুষের, কারণ বুদ্ধ মন্দিরের ভেতরে যা থাকে আমরা তারই তুলে ধরার চেষ্টা করেছি। আমরা বুদ্ধ পূর্ণিমা থেকে স্টার্ট করেছি, ইলেকট্রিকের কাজ, ওয়েল্ডিং হচ্ছে। কালকে যেহেতু ঠাকুর ঢুকে গেছে, আপনারা নিশ্চয়ই জানেন সেনকো গোল্ড থেকে সোনার অলংকার থাকছে। আমরা ঠাকুরটা আজকে ফিটিং করছি, ঠাকুর ফিটিং করলে আমরা গোল্ড দিয়ে আবার সাজানো হবে। কল্যাণী আইটিআই মোড় মানে লাস্ট 4-5 বছর ধরতে গেলে এখানকার সব থেকে ফেমাস যে পুজোটা হয় সেটা হচ্ছে আইটিআই মোড়ে হয়। এর আশেপাশেও 2-1টা ফেমাস অনেক পুজো হয়। এটার উচ্চতা অনেকটা 170 ফুট, প্রায় 18-19 তলার মধ্যে হবে। আর এইটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় প্যান্ডেল হতে চলেছে। বুর্জ খালিফা ছিল, যেটা মনে হয় এর থেকে একটুখানি ছোট ছিল, কিন্তু সেটার পরে এটা ফার্স্ট যেটা এত বড় প্যান্ডেল হচ্ছে। কল্যাণীতে আইটিআই মোড়ে এত বড় একটা প্যান্ডেল হচ্ছে, যেটা তোমাদের ভূমিকা তো সব থেকে বেশি, কারণ তোমরা যদি না থাকতে তাহলে এইটা এত বড় কাজ সম্ভব হতো না। তুমি বলো তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কেমন, মানে তোমার কেমন লাগে? আমাদের ভালো লাগে, এত বড় একটা বড় জায়গায় আমরা বড় প্যান্ডেল করছি, আমাদের তো আনন্দ লাগে। এই বৃষ্টির মধ্যেও কাজ চলছে। তো এটার কতদিন লাগবে মানে পুরোপুরি কমপ্লিট হবে? ওই মহলার মধ্যে আমরা টার্গেট, মহালয়ার মধ্যে কমপ্লিট, ভেতরে মহালয়ার মধ্যে দেখানো হবে। আর কালকে হচ্ছে ঠাকুর নিয়ে এসেছিল। এটার উচ্চতা কতটা? 170 ফুট। প্যান্ডেল শুরু হওয়ার আগেই এত ফেমাস হয়ে গেছে যে কিছুক্ষণ পরপরই লোকজন আসতেই রয়েছে, মানে অনেক লোকজন আসতেই থাকে। তো প্রত্যেক বছরই সামনে একটা গার্ডেন টাইপের তৈরি করে, আর এই বছরও বানিয়েছে। আর এর সামনেটা ঝর্ণা টাইপের কিছু একটা তৈরি করবে। আর এইটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা প্লাস্টার করে ইট দিয়ে প্লাস্টার করে দিয়েছে পুরোটা। তো প্রতিবারের মতো এবারও সামনের গার্ডেনটা হয়তো অনেক সুন্দর করেই সাজাবে। মানে যে ঝিনুকের কাজগুলো হচ্ছে সেগুলো এখন অব্দি কমপ্লিট হয়নি, মানে কিছু কিছু জায়গায় এখনো কাপড় লাগানো হয়নি। তো এখানে যারা কাজ করছে তারা সারা দিন রাত ভরে কাজ করছে, যাতে মহালয়ার আগে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তো এটা হচ্ছে দাদার ফার্স্ট টাইম কল্যাণীতে ঠাকুর দেখতে, মানে প্যান্ডেল দেখতে এসছে, তাও আবার পুজোর আগে, মানে এখন অব্দি কমপ্লিটও হয়নি, তার আগে যা আসছে। তো বলো তোমার একটু এক্সপিরিয়েন্স। হ্যাঁ, খুব সুন্দর কারুকাজ, অনেক সুন্দর করে বানিয়েছে। এত বড় প্যান্ডেল আগে এখনই দেখা হয়নি, বেশ নতুন একটা অভিজ্ঞতা। এ ধরনের জিনিস দেখবো এটা আসলে ভাবিনি কখনো। এটা দেখো পুরো ঝিনুক দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, মানে ম্যাটেরিয়ালস থেকে শুরু করে সব কিছু ইনোভেশন, তারপর হচ্ছে আর্টিস্টিক যে ভিউ, এটা সত্যি মানে আশ্চর্যজনক। এত বড় একটা প্রকল্প হাতে নিয়েছে এবং সেই জিনিসটা যে ঠিক মতো করছে বা করতে পারছে, এটা আসলে একটা অভাবনীয় একটা বিষয়। অনেক সময় এটা দেখা যায় না তো দূরে। এই যে আমি দেখতে পাচ্ছি যে তারা করতে পেরেছে, নিজেকে মানে গর্বিত লাগছে যে আমি এক বাঙালি, আমি এর পার্ট। দেখতে পাচ্ছ পুরোটা ঝিনুক দিয়ে তৈরি হয়েছে। তো ফার্স্টের দিকে কাপড়, তার উপর ঝিনুক দিয়ে পুরোটা তৈরি করেছে। রথতলায় হচ্ছে প্রেম মন্দির, পেছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে থিম। আর এইটা তৈরি হচ্ছে, যেটা এখন অবধি তৈরি হয়নি পুরোটা, দেখতে পাচ্ছ অর্ধেক কাজ হয়েছে। আমাদের কল্যাণী আইটিআই মোড় ঘোরা কমপ্লিট। এখন আমরা এসেছি রথতলায়। এটা হচ্ছে প্রেম মন্দির তৈরি হচ্ছে, এটা বৃন্দাবনের। পুরোটাই ওর হুবহু করার চেষ্টা করছে। কাকারা অনেক ফ্রেন্ডলি, এই জায়গায় যারা কাজ করছে অনেক ফ্রেন্ডলি। কাকারা দেখে এই কথা বললো, ভালো লাগলো দেখে। আর প্রথম ফাইবার বানানো দেখলাম আমি। আইটিআই মোড়ের থেকেও কিন্তু কোনো অংশ কম না, ভালোই করছে এরা। তো 3টে ডিপার্টমেন্ট বললো না কাকা, ওইদিকে ওই ফাইবারের কাজ চলছে, এইদিকে থার্মোকলের কাজ চলছে। এই থার্মোকল ওই কাটছে ওই ভিতরের দিকে, ফাইবারের উপর যে রংগুলো কালারগুলো করছে এখানে। সবকিছুর উপরই কালার চলছে, শুধু ফাইবার না, দেখ শোলাগুলোর উপরে কালার চলছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো প্যান্ডেলে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সেই অবধি টাটা।